দর্শক, ঢাকা কলেজ সিটি কলেজ আবারও কিন্তু দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া মারামারি সূত্রপাত ঘটেছে। দর্শক, এই মুহূর্তে আমরা সায়েন্স ল্যাব থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আবারও কিন্তু আসলে দেখছেন আসলে ঢাকা কলেজ সিটি কলেজের মধ্যে সংঘর্ষ এবং পুলিশ কিন্তু আসলে সামাল দেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে দেখছেন দুই গ্রুপের মধ্যে যেই উত্তেজনা সেটি কিন্তু আসলে এই মুহূর্তে পুলিশ কিন্তু আসলে চেষ্টা করছে আসলে স্বাভাবিক করার জন্য। এই মুহূর্তে দেখছেন আসলে ঢাকা কলেজ সিটি কলেজ আবারও কিন্তু আসলে অজানা একটি কারণেই কিন্তু আসলে দুই গ্রুপের সংঘর্ষ ঘটে এবং এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশ আবারও চেষ্টা করছেন দুই গ্রুপের যেই সংঘর্ষ সেটি কিন্তু সামাল দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আসলে তারা কিন্তু একটি বাসে ভাঙচুর করেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশ সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। আর দেখছেন আসলে ইট পাটকেল মেরে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু একজন পুলিশকে কিন্তু আহত পর্যন্ত করে ফেলছে। আমরা দেখানোর চেষ্টা করছি উত্তপ্ত হয়ে পড়েছে সায়েন্স ল্যাব এরিয়া। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু আসলে একটি বাস ভাঙচুর করা হয় এবং এই মুহূর্তে বাসটি কিন্তু আসলে সামনে দাঁড়িয়ে আছে এবং বাসের ভিতরে ঢুকে কিন্তু আসলে অনেক মারধর করা হয় শিক্ষার্থীদের। এবং দেখছেন এই বাসটিকে কিন্তু হঠাৎ করে এই ভাঙচুর করে শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছিলাম আসলে হঠাৎ করে কিন্তু আসলে দুই গ্রুপকে আসলে শান্ত করার পর কিন্তু আবারও বাসকে আসলে ভাঙচুর করা হয় এবং দেখছেন এই মুহূর্তে কিন্তু আসলে একজনকে কিন্তু মেরে রক্তাক্ত করে দেয় এবং একজন কিন্তু আসলে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি। দর্শক, মূলত আমরা পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর পকেট ছিঁড়ে ফেলেছে সিটি কলেজ। এটিকে কেন্দ্র করে কিন্তু আসলে এই আবারও উত্তেজনার যে সৃষ্টি হয় এবং দেখছেন একজনকে কিন্তু বাসের ভিতর ঢুকে বেধড়ক মারা হয় এবং দেখছেন বাসটি কিন্তু সম্পূর্ণভাবে আসলে কাঁচটা সম্পূর্ণগুলো কিন্তু আসলে ভেঙে ছুড়ে দেওয়া হয় এবং দেখছেন আসলে ইট পাটকেল যেটি আসলে মারা হয়েছে সেটি কিন্তু আসলে রাস্তায় পড়ে আছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আসলে দেখানোর চেষ্টা করছি একটা শিক্ষার্থী কিন্তু আসলে ভিতরে বেধড়ক আসলে মারা হয় তাকে এবং দেখছেন আসলে নারী যেই যাত্রী তিনি কিন্তু আসলে বেশ কান্নাকাটি করছেন। কি হচ্ছে আসলে সেখানে আসলে আমরা দেখছি বেশ কিছুদিন ধরে কিছু ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু আসলে এই উত্তেজনা দেখা দেয় এবং এই মুহূর্তে পুরো বাসটি ভাঙচুর করা হয় এবং দেখানোর চেষ্টা করছে পুলিশ কিন্তু আসলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। এখন তারা কিন্তু আবারও সেই সিটি কলেজের সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি মূলত মাত্র পকেট ছিঁড়াকে কেন্দ্র করে কিন্তু এই উত্তেজনা তৈরি হয় দুই কলেজের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে। এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু অ্যাকশনে গেছেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে ধাওয়া দেওয়ার চেষ্টা করছে এবং সিটি কলেজের সামনে কিন্তু আসলে পুলিশ এসে অবস্থান করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি সিটি কলেজের গেটে কিন্তু এসে আসলে অবস্থান করছেন। এই মুহূর্তে কিন্তু আসলে পানি নিক্ষেপ করা হচ্ছে ভিতর থেকে দেখানোর চেষ্টা করছে ভিতর থেকে কিন্তু আসলে পানি নিক্ষেপ করা হচ্ছে পুলিশের উপর। এই ঢাকা কলেজ এবং যে সিটি কলেজের মধ্যে সংঘর্ষ সেটি কিন্তু আসলে বেড়েই চলেছেন। এই মুহূর্তে আমরা ঢাকা সিটি কলেজের সামনে রয়েছে এবং ভিতর থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা দেখছেন আসলে পানি নিক্ষেপ করা হচ্ছে পুলিশকে লক্ষ্য করে কিন্তু আসলে পানি ছোড়া হচ্ছে এবং দেখছেন এই মুহূর্তে কিন্তু পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া চলছে এবং এই মুহূর্তে কিন্তু দেখছেন আসলে সিটি কলেজের দরজায় কিন্তু আসলে পুলিশের
চেষ্টা করছেন আসলে দুই গ্রুপকে আসলে শান্ত করার জন্য, কিন্তু তারপরেও কিন্তু আসলে পুলিশের উপরেই আসলে তারা আসলে পানি নিক্ষেপ করছেন এবং তাদেরকে আসলে বারবার থামানো হলেও কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি এবং পুলিশ কিন্তু আসলে ক্ষিপ্ত হয়ে রয়েছে এবং তারা বারবার কিন্তু আসলে পানি ভিতরে কলেজের যে ভিতর গেট রয়েছে সেই গেটের ভিতর থেকে কিন্তু পানি মেরে কিন্তু আসলে পুলিশকে আসলে চলে যাওয়ার কথা বলছে, কিন্তু তারপর কিন্তু আবারও তারা কিন্তু আসলে সংঘর্ষে লিপ্ত হয়। দুই গ্রুপে কিন্তু আসলে বারবার সংঘর্ষে লিপ্ত হয়। যতবার আসলে থামানোর চেষ্টা করা হয় ততবারই কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু পুলিশ আবারও অ্যাকশনে গেছেন এবং পুলিশ কিন্তু দৌড়াচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু দৌড়ে পালানোর চেষ্টা করছেন। ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু আসলে চলছে এই মুহূর্তে, কিন্তু আসলে ধাওয়া খেয়ে এই মুহূর্তে হসপিটালের ভিতরে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা। দেখছেন এই মুহূর্তে কিন্তু আসলে তাদেরকে বের করা হচ্ছে। দর্শক দেখছেন আসলে সিটি কলেজের শিক্ষার্থীরা বারবার কিন্তু আসলে পুলিশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও কিন্তু আসলে বারবার তারা আসলে উত্তেজনা সৃষ্টি করছেন। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি রাস্তা সব কিছু আটকে কিন্তু আসলে তারা এই আন্দোলন করছিলেন এবং দেখছিলেন পুলিশ কিন্তু তাদেরকে আবারও রাস্তা থেকে হটিয়ে দিয়েছে। আবারও পুনরায় আগের জায়গাতে ফিরে এনে দেয়। দর্শক দেখানোর চেষ্টা করছি আসলে পরিমাণ পুলিশ সদস্য কিন্তু সিটি কলেজের দেখতে পাচ্ছি যে একজন পুলিশ আহত হওয়ার ঘটনা ঘটেছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম আসলে পুলিশকে কিন্তু আহত পর্যন্ত করেছেন শিক্ষার্থীরা। দর্শক দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু উত্তেজনার তুঙ্গে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে কোনোভাবেই থামছে না, তারা বারবার কিন্তু আসলে বেরিয়ে আসছে এবং রাস্তাঘাট আটকে রেখে, এবং আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে একটি কিন্তু বাস ভাঙচুর করা হয়। ভাঙচুরের ভিতরে কিন্তু আসলে বেধড়ক কিন্তু আসলে মারা হয় এবং দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আসলে সিটি কলেজের সামনে কিন্তু আসলে ব্যাপক পরিমাণ কিন্তু আসলে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং সিটি কলেজের উপর থেকে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছে। আসলে বারবার কিন্তু আসলে তারা বাধা দেয় পুলিশকে, আসলে তাদের যে সেটি কিন্তু বাধা দেয় এবং পুলিশ কিন্তু আসলে বারবার এই মুহূর্তে কিন্তু উপর থেকে আসলে ঢিল মারা হচ্ছে, পুলিশের উপর কিন্তু আসলে ইট পাটকেল আসলে মারা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি উপর থেকেই কিন্তু আসলে ইট পাটকেল পুলিশের মাথার উপর মারা হয় এবং সিটি কলেজের যে শিক্ষার্থী তাদেরকে কিন্তু বারবার শান্ত করার চেষ্টা করলেও কিন্তু তারা কোনোভাবে আসলে জিনিসটা আসলে শান্ত হতে দিচ্ছে না। বারবার কিন্তু তারা বেরিয়ে আসছে এবং ইট পাটকেল সব বিভিন্ন বাস কিন্তু আসলে ভাঙচুর করেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম আসলে মূলত সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই উত্তেজনা আবারও তৈরি হচ্ছে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে। এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশ সিটি কলেজের সামনে থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন। তারা কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছিলাম বারবার কিন্তু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও শিক্ষার্থীদের যেই আগ্রহী মনোভাব সেটির জন্য কিন্তু তারা আসলে পরিস্থিতি শান্ত করতে পারছেন এবং অনেক পুলিশ সদস্য কিন্তু এবার আহত হয়েছেন। আমরা দেখছিলাম আসলে কয়েকজন রাস্তার পাশে বসে পড়েছিলেন, তারপরেও কিন্তু আসলে পরিস্থিতি কিন্তু সামাল দেওয়া বেশ কঠিন হয়ে পড়ছে। দর্শক দেখানোর চেষ্টা করছি ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যেই উত্তেজনা সেটি কিন্তু সরাসরি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন। সিটি কলেজের সামনে কিন্তু আসলে পুলিশ অবস্থান নিয়েছে এবং বারবার কিন্তু আসলে তাদেরকে বোঝানোর চেষ্টার পরেও কিন্তু তারা কোনোভাবেই পরিস্থিতি সামাল দিতে পারছেন না। দর্শক এইখানেই কিন্তু কিছুক্ষণ আগে একটি বাস ভাঙচুর করা হয়। সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু একটি বাস ভাঙচুর করেন।
দর্শক দেখানোর চেষ্টা করছিলাম আসলে এইদিকে কিন্তু আসলে এক গ্রুপ রয়েছে এবং সামনে কিন্তু আরও একটি গ্রুপ কিন্তু দাঁড়িয়ে আছে এবং পুলিশ কিন্তু দুদিকে আসলে ছুটছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন, দেখছিলাম আসলে কয়েকজন পুলিশ কিন্তু আহত হয়েছেন এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখছেন আসলে সে কিন্তু আসলে কাপড় যে প্যান্ট উল্টিয়ে দেখানোর চেষ্টা করছে সে আহত হয়েছে। এইরকম আরও কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আহত হওয়ার ঘটনা ঘটেছে। এই বাসটি এই যে ভিক্টর বিআইপি যে বাসটি, এই বাসটি কিন্তু কিছুক্ষণ আগে ভাঙচুর করা হয়, ভিতরে ঢুকে মারধর করা হয় যাত্রীদের। আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক মূলত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই দুই গ্রুপের মধ্যে আবারও উত্তেজনা দেখা গিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আসলে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের কলেজের সামনে অবস্থান নিয়েছে এবং তারপর পরে কিন্তু আসলে একটি বাস হঠাৎ করে তারা ভাঙচুর করায় কিন্তু আসলে দর্শক এই মুহূর্তে কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে ঢাকা এবং সিটি কলেজের মধ্যে যে সায়েন্স ল্যাব এলাকা, সেই এলাকা থেকে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই বাসটি কিন্তু কিছুক্ষণ আগেই শিক্ষার্থীরা ইট পাটকেল মেরে কিন্তু আসলে ভেঙে ফেলে এবং ভিতরে ঢুকে কিন্তু আসলে তারা কয়েকজনকে আসলে বেধড়ক পিটানোর কারণে কিন্তু বেশ আহত হয় কয়েকজন। দেখানোর চেষ্টা করছে আসলে বাসটি এই রাস্তা ধরে কিন্তু যাওয়ার পথেই হঠাৎ করেই কিন্তু আসলে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে এই বাসের উপর হামলা করে এবং হামলা করে দেখছেন এই বাসের প্রতিটি গ্লাস কিন্তু আসলে তারা ভেঙে দেয়। এই মুহূর্তে আসলে দেখানোর চেষ্টা করছে আসলে পুলিশ কিন্তু দেখানোর চেষ্টা করছে তারা কিন্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দর্শক যিনি আহত হয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু তিনি সামনেই রয়েছেন। ঢাকা কলেজের ছাত্রদেরকে মারছে। আমি বলতেছি কি জোরে মাইরো না, ও কিছু করে নাই। বলতেছি ও কি তোর কিছু হয়, ভাই হয়? আমার তোর কি হয়, তোর কি ছেলে হয়? আমি কে না, আমার কিছু হয় না। কাই তাহলে চুপ কর, আমার চুপ করে এখানে একটা বাড়ি মারছে। দর্শক আসলে দেখানোর চেষ্টা করছি এই সাধারণ যে যাত্রী, সেই সাধারণ যাত্রীর উপর কিন্তু আসলে তারা হামলা করে এবং দেখানোর চেষ্টা করছিলাম আসলে এই যে মহিলাটি রয়েছে তিনি কিন্তু বেশ আসলে ব্যথা পান, তার পুরো শরীর কিন্তু তিনি দেখানোর চেষ্টা করছিলেন। তার ছেলে সন্দেহ করে কিন্তু ছেলেকেও পিটা এবং মা সন্দেহে যাকে আসলে রাখা হয় তাকেও তার উপর কিন্তু আসলে হাত তোলে সিটি কলেজের শিক্ষার্থীরা। আমরা এখন দেখানোর চেষ্টা করছি এই বাসটি কিন্তু আসলে যেটির ভিতরে ঢুকে ভাঙচুর করা হয় এবং এই মুহূর্তে পুলিশ সদস্যরা সেই বাসটিকে আসলে এক সাইড করার চেষ্টা করছেন। দর্শক কিছু হলেই আসলে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এমন যে সংঘর্ষ সেটি দেখা যায় প্রতি 2-3 দিন পর পর কিন্তু এমন সংঘর্ষ যেটির আসলে কারণ পর্যন্ত জানেন না সাধারণ মানুষ, পুলিশ সহ শিক্ষার্থীরা যারা আসলে সংঘর্ষে লিপ্ত হয় তারা পর্যন্ত আসলে জানেন না কি কারণে আসলে তারা এই সংঘর্ষে আসলে এসেছে। আজকেও আসলে কয়েকজনকে জিজ্ঞানোর চেষ্টা করছিলাম তারা আসলে কি কারণে কেউই আসলে বলতে পারছে না। আমরা সংবাদকর্মীরাও পর্যন্ত আসলে বলতে পারছি না আসলে তারা কি কারণে এই সংঘর্ষে লিপ্ত হয়। আসলে পিছন থেকে খোঁচানোর কারণে কিন্তু এরকম সংঘর্ষের কিন্তু সৃষ্টি হয় এবং আমরা আসলে জানানোর চেষ্টা করছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম একজন পুলিশ সদস্য থেকে আসলে শুনেছিলাম আসলে ঢাকা কলেজের যেই শিক্ষার্থীর পকেট ছিঁড়ে ফেলে যে সিটি কলেজের শিক্ষার্থী, সেই কারণেই সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এমন সংঘর্ষে লিপ্ত হয়। আমরা এই মুহূর্তে আসলে দেখানোর চেষ্টা করছি সায়েন্স ল্যাব এলাকা থেকে।
দর্শক দেখানোর চেষ্টা করছি ঢাকা কলেজ সিটি কলেজের যে মধ্যে যেই সংঘর্ষ সেটি কিন্তু এই মুহূর্তে আসলে বেড়েই চলেছে। এই মুহূর্তে একটি বাসকে ভাঙচুর করা হয় এবং বাসটিকে এই মুহূর্তে এক সাইডে নিয়ে আসা হয় এবং সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের নিজ ক্যাম্পাসে ঢুকে পড়ে। দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি সায়েন্স ল্যাব এলাকা থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ এই মুহূর্তে আসলে কিছুটা স্থির হলেও কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের হয়ে আবারও উত্তেজনা সৃষ্টি করে এবং এই মুহূর্তে কিন্তু আসলে পুরোপুরি পরিস্থিতি সামাল দিতে কিন্তু পুলিশ বেশ কিছু পুলিশ অবস্থান নিয়েছে সিটি কলেজের সামনে। এবং এই মুহূর্তে কিন্তু আসলে কিছুটা সামাল দিতে পেরেছে এবং রাস্তা আবারও সম্পূর্ণভাবে ক্লিয়ার করেছে পুলিশ এবং সিটি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছে, কিন্তু তারপরেও কিছুক্ষণ পরপরই কিন্তু তারা আসলে ক্যাম্পাস থেকে বের হয়ে আবারও সংঘর্ষে লিপ্ত হয়। আমরা দেখানোর চেষ্টা করছি সিটি কলেজের সামনের যেই রাস্তাটুকু, সেই রাস্তা থেকে সরাসরি যুক্ত হয়েছে নিউজ প্লাস 71 লাইভে। আপনারা যেখান থেকে আমাদের লাইভটা আপনারা দেখছেন আপনারা শেয়ার করে দিবেন। দর্শক সায়েন্স ল্যাব এলাকা থেকে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম নিউজ প্লাস 71 লাইভে এবং সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম নিউজ প্লাস 71 মাধ্যমে। আপনারা যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা আপনারা শেয়ার করে দিবেন। এই মুহূর্তে আসলে আমরা একটু সিটি কলেজের যে মেইন গেট, সেই মেইন গেটের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব সেখানে এই মুহূর্তে আসলে কেমন পরিস্থিতি বিরাজ করছে। মূলত সকল শিক্ষার্থী আসলে পুলিশের ধাওয়া খেয়ে কিন্তু সেই ক্যাম্পাসের ভিতরেই মেইন গেটের ভিতরে ঢুকে যায় এবং পরপর কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছিলাম পুলিশের দিকে কিন্তু তারা আসলে পানি নিক্ষেপ করতে দেখা গিয়েছে এবং এই মুহূর্তে আসলে কেমন পরিস্থিতি সেটি কিন্তু এখন দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা আবারও বাহিরে বের হয়ে এসেছে এবং দেখানোর চেষ্টা করছিলাম আসলে শিক্ষার্থীরা কিন্তু এখন আবারও কিন্তু আসলে রাস্তায় নেমে এসেছে এবং তাদের হাতে কিন্তু লাঠি সোঁটা আসলে দেখা যাচ্ছে। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে আমরা সিটি কলেজের সামনে অবস্থান করছি এবং দেখানোর চেষ্টা করছি এক পাশে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে এবং অন্য পাশে কিন্তু সিটি কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে মেন গেট, সেই মেন গেটটাই কিন্তু আসলে অবস্থান নিয়েছেন। দর্শক সর্বশেষ আপডেট নিয়ে আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।